আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? ভাই বেশি ভালো নাই ভাই। কে ভাই? ভাই কি কমু আমগো রিস্কেলার দুঃখের কথা ভাই মানুষের কাছে কন যাবো ভাই। কিসের দুঃখ ভাই? ভাই আমগো অনেক দুঃখ ভাই। বলেন না একটু শুনি। আগে মনে করেন গাড়ি চালাইতাম 700-800-1000 টাকা ইনকাম করতাম, বউ বাচ্চা নিয়ে তো অনেক ভালাই আছিলাম ভাই। ইদারিং ভাই ইনকাম নাই গিয়া, রাস্তায় গেলে খ্যাপ নাই। আর দুনিয়ার পেড়ার ভিতরে আছি ভাই। আজকে যেমন এই শুক্রবারের দিন, এখন বাসায় বাজার নাই, চাল নাই, ডাল নাই, কোনো কিছু নাই। নিয়ত করে বাড়িয়েছি গাড়িটা লয়ে আজ একটু ইনকাম করে আমু। মানে ইনকাম করছি ভাই, আল্লাহ দিলে করছি 700-800 টাকা করছি, কিন্তু গাড়ির জমা দিব 400 আর আমার ইনকাম আছে 400। 800? এই 800 ভাই। আগে কত ইনকাম করতেন? ভাই আগে 1000-1200 ইনকাম করতাম, অনেক সুন্দর চলতে পারতাম। 400 টাকা কি সঙ্গে চলে? ভাই 400 টাকা ইনকাম করছি, 30 টাকা খাই লাইছি ভাই। আর 200-370 টাকা আমার কাছে আছে। আর বাসায় চাল নাই, ডাল নাই, কোনো কিচ্ছু নাই। সকালবেলা তো গাড়ি নিয়ে বেরোইছে, এই সময় তো আমার কয়ে দিছে যে আজকে কিন্তু বাসায় কিচ্ছু নাই গা। যেমন আজকে শুক্রবারের দিন সবাই একটু ভালো মন্দ খাইছে, কিন্তু ভাই আমার ঘরে কিচ্ছু নাই। আমি কি একদম অসহায়ের ভিতরে আছি। 370 টাকা যে কামাইছি ভাই, এই 370 টাকাতে চাল কিনবো না তেল কিনবো না ডাল কিনবো ভাই, আপনি কোন ভাই? না, এই যে দেখেন মাছের কি অবস্থা ভাই। এখন যদি এগুলো কেনার পর এই মাছ বাজারে যাই, মাছের যে দাম ভাই, আমি 1 মাস ধরে মাছ কিনি না সংসারে, 1 মাস ধরে মাছ কিনি না আমি। আর গরুর গোছের কথা কি কমো, এই কুরবানির ঈদের সময় 2 টুকরা খাইছি, হ্যাঁ ছাড়া ভাই আমি আর গোছ চোখেও দেখিনি। আমগো গরিব তো দেখার মতো কেউই নাই ভাই আমগো দেখার মতো আমরা কেউ কোনো কিছু কই না ভাই। আমগো দেখার মতো কে আছে ভাই? কেউ থাকবো না, এখন উপর আল্লাহ ছাড়া আর কেউ নাই। তবে কেউর কথা কোনো অভিযোগ নাই ভাই, বুঝছেন? কেউ কিছু বলতেও চাই না। তবে আমার দুঃখ হলো একটাই, আমার হলো আমার সরকারের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমরা যে গরিব মানুষগুলো আছে, আমাকে বিষ কিনা দেখ, আমরা খাই মরে যাই গা। এই দেশে গরিব মানুষ থাকার কোনো অধিকার নাই, গরিব মানুষ থাকতেই পারবো না এই দেশে। এই তো বড় লোকেরা থাকবো, আমরা আর ভাই থাকার মতো কোনো অবস্থা নাই এই দেশ। কেমনে চলবো ভাই কোন, আপনারাই কোন। 400 টাকা কি কোনো বাজার সদা হয় না? ভাই কেমনে হইব আপনি কোন? 400 টাকা কি হবে? 5 কেজি চাল কিনতে গেছি, দোকানের চাই হইলো 52 টাকা কেজি। মোটা চালটা এটা চাইছে 52 টাকা কেজি, যেটা একদম সর্বনিম্ন। সর্বনিম্ন ভাই। আর চাল যদি 260 টাকা দিয়ে কিনি, ডাল কিনবো কি দিয়া, তেল কিনবো কি দিয়া, আর ভালো মন্দ কি কিনবো? ডিমও তো হয় না ভাই, ডিমের যে দাম, খালি ডিমের দাম 55 টাকা। 55 টাকা ভাই। আর আমরা নাম ওইটা মানে কোনো রকম বাইচা আছি। আমরা ভাই আসলে অনেক কষ্টের ভিতরে আছি। আমি কষ্ট দেখার মতো কেউ নাই ভাই। সরকারের কাছে কোনো আবেদন করেন? সরকারের কাছে কি আবেদন করবো? সরকার আর কয়জনের দেখবো? অটো ড্রাইভারের সাথে কথা বলবো, একটা অটো আইতে আছে, একে দাঁড় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বালা। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দিনকাল কেমন কাটতেছে? দিনকাল বেশি একটা বালা না মামা। কে? কামাই রুজি নাই, কামাই রুজি করতারি না। ঘরে গেলে বয়ে চিল্লায়, আর বাইরে আইলে আমি জ্বালাই মরি। কেন প্রতিদিন কত টাকা ইনকাম হয় আপনাদের? ইনকাম তো আগে যে অবস্থা হইছিন, যে আলে হইছিন অনেক আলে ইনকাম হয় না। আগে তো 1000-1200 টাকা ইনকাম করছি, জমা টমা দিয়ে 700-800 টাকা লয়ে গেছি। তো অন্ত মনে যে সারাদিনে কুত্তায় একাতায় ধাক্কায় ধুকা 700-800 টাকা ভাড়া মারি, 420 টাকা জমা দিই। আর থাকে 380 টাকা। 380 টাকা। 380 টাকা দিয়ে কি করেন? আমার চা বানার খরচ জায়গা 50 টাকা, লাইনে দেয় 10 টাকা। হ্যাঁ 310 টাকা। এই 310 টাকা দেখি জীবন চলে? না। দৈনিক আমার সংসারে দৈনিক খরচ আছে কয়টা? না হলে তো চাল ডাল তেল মশ মিলে দৈনিক মনে হয় যে 200 টাকা খরচ আছে। ফ্যামিলি মেম্বার কয়জন? ফ্যামিলি মেম্বার 3 জন। নর্মালি ধরছি আমি নর্মালি ধরছি, নর্মালি যে হিসাবে ধরছি এই হিসাবে মনে হয় যে 250 টাকার উপরে পার ডে খরচই আছে। এই বাকি জীবন চলে, সবকিছুর দাম দিছে বাড়ায়, কিন্তু আমরা ভাড়ার দাম বাড়াইছে। কিন্তু মনে হয় যে এনে গেলে আগে ভাড়া আছে 10 টাকা, অন্ত মনে হয় 5 টাকা ভাড়া বাড়তি দেয় না। আজকে মাংস কিনছেন? মাংস কিনাম করতে সারাদিনে ভাড়াই মাসে 700 টাকা। আজকে শুক্রবার, সবাই তো একটু ভালো মন্দ খেতে চায়। আমরা গরিবের তো ভালো মন্দ নাই গা। আমরা গরিবের যদি ভালো মন্দ থাকতো তাহলে সরকার ঠিক দাম কমাইতো। এই কুরবানি তো গুস্ত খাইছিলাম, আমার এই পর্যন্ত কোনো গুস্ত মুস্ত খাইছি না। কিবা খাইয়াম হিসাব তো আপনার দিয়েছি, দৈনিক কত খরচ হয়, কয়টা ইনকাম হয়। আগে যে আর ইনকাম হইতো অন্ত আর ইনকাম হয় না। বুঝুন বিষয়টা, গরিবের হয়েছে কি অবস্থা। চাউল আনি অত্যানি মুড়া মুড়া বলা টুবের মতো, এটা আবার 52 টাকা কেজি। দৈনিক 2 কেজি চাউল লাগে। আপনারা আছেন অনেক সমস্যায়।
আমরার দালা বুঝার মতো এই দেশ নাই কেউ যদি থাকতো তাহলে ঠিক আমরা দালা বুঝতো আমরা মনে হয় রিস্কালার মনে হয় কোনো মানুষের কাছেও দাম পাই না দায় কি খালি খালি এময়া আমরা তো মানুষ। আমরা এর আগে দুইটা অটো ড্রাইভার ইন্টারভিউ নিছি। আসসালামু আলাইকুম মামা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? ভালো আছি। দিনকাল কেমন চলতেছে? দিনকাল তো খুবই খারাপ যাইতেছে। কে মামা? রুজি কম, গাড়ি ভাড়া জমা দেওয়া লাগে। আগে 700-800 টাকা কামাইছিলাম, এখন তো আর হয় না। গাড়ি ভাড়া জমা দিয়ে 200-300 টাকা থাকে। 200-300 টাকা দিয়ে সংসার চলে? না, চলে না। ফ্যামিলি মেম্বার কজন আছে 3-4 জন। 3-4 জনে গিয়ে 200-300 টাকা চলে? তা তো চলে না, দিনকাল খারাপ যাইছে। কিভাবে চলেন মামা? এই হয়তো কষ্টে মষ্টে যা আর কি। বাজার সদাই কিভাবে করেন? কি আজকে করছেন? পুষ মাছ কিনছেন? না না, মাছ কিনে করতেই খাইমু। আমরা তো এই যে আলু মালু এই ডাইল মাল এগুলো দিয়েই খাই। গরিব মানুষের দুঃখ কে দেখে? মাংস কিনতে গেলে 900 টাকা 800 টাকা লাগে কেজি, মাছ 350 টাকা কেজি। খাইমু করতে গিয়ে মাছ কিনেন না? কতদিন হয়েছে? মাছ এই প্রায় 2 সপ্তাহ থেকে কিনি না। আর গোস্ত, গরু গোস্ত? বস্তু তো মাসেও একদিন পাই না। মাসও একদিন গরু গোস্ত খাইতে পারেন না? আর বড় লোক এত প্রতিদিনই গরু গোস্ত খাইতে আছে। হ্যাঁ, অবস্থা একেবারেই খারাপ। আমরা এখন দুইজন যাত্রী আছে, আমরা একজনের লগে কথা বলবো। আসসালামু আলাইকুম মামা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা। মামা আপনি কি করেন? ভাই আমি গার্মেন্টসে চাকরি করি। আমরা তো অটো ড্রাইভারের সাথে কথা বলছি, এখন দিনকাল ভালো না, যে দেশের অবস্থা, জিনিসপত্রের দাম বেশি, এরা ভালো নাই। আপনাদের কি অবস্থা এখন একটু বলেন। এখন বলতে গেলে আমরাও যে গার্মেন্টসে চাকরি করি, এই মানে বর্তমান যে বেতন, এই বেতনে তো মনে করেন সাধারণ একটা মানুষের জীবন চলে না। সরকার আমাদের দিকেও যেন একটু দেখে। যেমন এখন সাধারণ মানুষ তো এইভাবে চলা মানে একদমই মুশকিল হয়ে গেছে। সরকার কিছু কিছু নেতাফেতারা বলতেছে যে দেশে কোনো গরিব মানুষ থাকবে না। গরিব মানুষ কোথা থেকে থাকবে? আমরা যদি মানে তারা চায় যে আমরা মরে যাই, তাদের মতো বড় লোকরা বেঁচে থাকে, আমরা না থাকি, এরকম বলতে চাই। সো সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আমাদের মতো গরিবদের দিকেও তাকানো উচিত, আমাদের দিকেও দেখুক। সো এটাই। ওকে, ধন্যবাদ মামা। আরেকটি অটো আছে, আমরা আরেকটি অটোর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম মামা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? ভালো তো আছে, আমরা তো গাড়ি চালাই গাড়ি চালিয়ে মামা দিনকাল কেমন যাইতে আছে? না, পরিস্থিতি ভালো না। কে মামা? যাত্রী গিয়ে বাজারের দাম বেশি, কিসের দাম বেশি একটু বলেন। চাউল ডাউল চিনি পেঁয়াজ রসুন কাঁচামরিচ, দৈনিক ইনকাম কত আছেন? এই 400-500। 400-500 টাকা দিয়ে দিয়ে দিন চলে? না,